আচ্ছা ভাই বলেন তো সমস্যাটা আসলে কার? এবার ঈদের কোনো গানই কেন আমার ভালো লাগতেছে না। আজকে যে গানটা ড্রপ করেছে ইনসাফ থেকে আকাশেতে লক্ষ্য তারা, যেটা অনেক পুরনো একটা গানের রিক্রিয়েট ভার্সন, এই গানটাও আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। গানের যদি অডিওটা নিয়ে বলি, গানের অডিওটা এভারেজ লাগে। গানটা যে রিপিটেড মুডে শুনবো সেটা তো একদমই নয়। দেখেন, ফিল্মের ক্ষেত্রে গান রাখবে এটা এখন খুবই স্বাভাবিক, কারণ একটা গান থেকে সিনেমার অনেক ভালো মার্কেটিং হয়, কিন্তু সেই গানটা তো সেই লেভেলের হতে হবে। এখন একটা সিনেমায় গান রাখা হয় যেন সেই গানটাতে এমন কোনো পার্ট থাকে যেটা দেখে পরবর্তীতে অনেক রিলস ক্রিয়েট হবে, অনেক ভাইরাল হবে। বাট এই গানটার মধ্যে কিন্তু সেটা নেই। এটা যে গানটার রিক্রিয়েট ভার্সন আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটারে, হ্যাঁ চাঁদ একটাই। সো সেই গানটা কিন্তু অনেক পপুলার। সো সেটার সাথে যদি এই গানটাকে দেখেন, এটা যেভাবে রিক্রিয়েট করা হয়েছে, সেখান থেকে এই গানটা আমার কাছে এক কথায় বললে একদমই ভালো লাগেনি। দ্বিতীয়ত, এই গানের ভিডিও ভার্সন দেখেন, যদি বাজেটের কথা বলি তাহলে তো বলতেই হবে যে সেট কোরিওগ্রাফি ঠিকঠাকই ছিল। বাট এইখানে মেইন যে আকর্ষণ, যার উপরই পুরো গানটা, তাসনিয়া ফারিন, অনেস্টলি তাকে আমার এই গানে একদমই ভালো লাগেনি। এইখানে তাসনিয়া ফারিন যেভাবে ডান্স করতেছে, তার যে এনার্জি, সেটা কেন যেন মনে হচ্ছিল যে এই গানটার সাথে তাকে যাচ্ছেই না। সে এই গানে যেভাবে নাচতেছে সেটা দেখতেও ভালো লাগেনি। অ্যান্ড এরপরে যদি বলি শরীফুল রাজকে দেখতে ভালো লাগছে। অ্যান্ড লাস্ট মোশাররফ করিম, তার যে সোয়াগটা, চেয়ারে বসে স্মোক করতেছে, সেটা ব্যাপক। বাট এখানেও প্রবলেম, তার যে বিয়ার্ডটা, দাড়িটা, এটা একদমই ফেক মনে হচ্ছে। আমি কিন্তু টিজার দেখে বলেছিলাম যে টিজার ওইটা ওইভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে না, বাট এটার যখন গান ট্রেইলার আসবে, যদি সেখানে মোশাররফ করিমকে রাখে, সেটা থেকে স্পষ্ট বোঝা যাবে। আমার মনে হচ্ছে যে এই সিনেমার নেগেটিভ দিকগুলোর মধ্যে এটা অন্যতম হতে যাচ্ছে, যে মোশাররফ করিমের দাড়ি গো। যাই হোক, ওভারঅল এটাই যে গানটা আমার কাছে ভালো লাগেনি। এরপর লিচু বাগানে, সেই গানটা, সেটা তো ছিল একটা ফোক গান। সো আমি দেখলাম অনেকেই আমাকে বলতেছে যে আপনার রুচিতে সমস্যা। ভাই, ফোক গান সবার ভালো লাগে না, সবাই ফোক গান পছন্দ করে না, বা সবার ভালো লাগবে এটাও কোনো কথা নয়। আমি ফোক গান খুব একটা শুনি না, আমি সেটা তো অভ্যস্ত না, যার কারণে আমার কাছে লিচু বাগানে গানটা ভালো লাগেনি। যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে আকাশেতে লক্ষ্য তারার দ্বিতীয় ভার্সন, সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব।